আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে একটি তাসবিহ পড়িলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ও আমার বান্দা, আমি তোমার হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে আজকে যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। ও আমার মা বোনেরা, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন একটি তাসবিহ পড়তে থাকুন। জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কপাল খুলে দিবেন। জীবনে সৌভাগ্য আসতেই থাকবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, অভাব অনটন চলে যাবে, জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জান্নাতে আপনার জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আবারও আপনাদেরকে কথাটা রিপিট করতেছি, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে একটি তাসবিহ পাঠ করুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও বান্দা, তুমি এই তাসবিহটি পড়েছ, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। আজকে তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা জবাব দেন। আল্লাহ তো আমাদের কাছেই আছেন। কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে যদি প্রশ্ন করে, আমি আল্লাহ সম্পর্কে যদি জানতে চায়, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহর প্রতি যদি তোমরা পরিপূর্ণ ঈমান আনো, আমি আল্লাহকে যদি তোমরা বিশ্বাস করো, বিশ্বাস রাখো, এবং আমি আল্লাহকে ভয় করে যদি ইবাদত বন্দেগী করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, শুধু তাই নয়, আজ বৃহস্পতিবার রাত দিনে একটি তাসবিহ পড়ুন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে বান্দারা, যদি তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো, জিকির করো, তাসবিহ পড়ো অধিক পরিমাণে। কোরআন আরেক জায়গায় এর জবাব দিলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা,
এজন্য আপনাদেরকে বলি, বৃহস্পতিবার রাত দিন খুবই গুরুত্বপূর্ণ। নবীজি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, নবীজি আপনি বৃহস্পতিবার দিন রোজা রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ হলো বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন, আর আমি চাই আমি রোজা রাখা অবস্থায় আমার আমলনামা যেন আমার মাওলার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, ভূমিকাতে অনেকগুলা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসুন, আজ বৃহস্পতিবার রাত দিনে যে তাসবিহটি পড়বেন, কিভাবে কোন নিয়মে পড়বেন, আগে পরে কি পড়বেন শুনুন। এই তাসবিহটি পড়ার আগে সুন্দর করে অজু করে নিবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে অজু করবেন। সুন্দর করে অজু করলে দুইটি পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন। এক নাম্বার, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে কথাগুলা শুনে নিন, মনোযোগ দিয়ে কথাগুলা শুনে নিন। অজুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামাটা যেন পবিত্র থাকে। যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে, মাসিক হায়েজ চলতেছে, আপনারা আমল করতে পারবেন। জায়নামাজের মধ্যে বসে যাবেন কিবলামুখী হয়ে। আল্লাহ পাকের সেই শ্রেষ্ঠ তাসবিহটি পড়ার আগে এক নাম্বার যে আমলটি করবেন, নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বর আমল হলো 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে আল্লাহ কোরআন শরীফে 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার যে আমলটি করবেন, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি 100 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি 100 বার করলে কি হবে? নবীজি বলছেন, বৃহস্পতিবার রাত দিনে এই জিকির 100 বার করলে আল্লাহ তাআলা 50 বছরের যাবতীয় সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 5 নম্বর,
4 নম্বরে যে তাসবিহটি পড়বেন, যে তাসবিহটি পড়লে আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। এই তাসবিহটি পড়বেন। 4 নম্বরে তাসবিহটি সেরা তাসবিহটি। এই তাসবিহটি হলো আল্লাহ পাকের একটি গুণবাচক নাম, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়বেন, 41 বার পড়বেন, 41 বার। প্রিয় মা ও বোনেরা, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ এটাও 41 বার পড়বেন। 5 নম্বরে এটাও আল্লাহ পাকের একটি নাম, সেটাও 41 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাকের এই নামটি 41 বার পড়বেন, আল্লাহ তাআলা সকল হাজত পূরণ করবেন। প্রিয় মা ও বোনেরা, তারপরে 6 নম্বরে আবার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, আত্মীয় স্বজনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার যা কিছু চাওয়া আছে, যত হাজত আছে, ইচ্ছা আছে, স্বপ্ন আছে, সব আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, বৃহস্পতিবার রাত দিনে এই একটি তাসবিহ যদি পড়েন, কষ্ট করে পড়তে পারেন, সহজ তাসবিহটি, আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ তাসবিহটি পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।